আঙ্কেল আর কিছু বলবেন? আমার তো স্কুলে দেরি হয়ে যাইতেছে। আহা, তুমি আঙ্কেল ডাকতেছো কে? মেম্বার সাহেব, তাইলে গেলাম, কথাটা মাথায় রেখেন। আর পারলে আগামী সপ্তাহে আমাদের বিয়েতে দাওয়াত খাইতে আইসেন। যাই, চলো। মাময়না, মাময়না স্কুলে যাবি না? হ্যাঁ বাবা, যাইতেছি। ও মা যা। আচ্ছা বাবা। তুমি রহিম সাহেবের মাইয়া না? হ্যাঁ মাশাআল্লাহ, তুমি তো অনেক বড় হয়ে গেছো। আঙ্কেল আর কিছু বলবেন? আমার তো স্কুলে দেরি হয়ে যাইতেছে। আহা, তুমি আঙ্কেল ডাকতেছো কে? তাহলে কি রাখবো? আরে ভাইয়া ডাকবা। শুনো, তোমার ভাবি মারা গেছে অনেকদিন ধরে, তোমাকে আমি পছন্দ করি। মেম্বার সাহেব, আপনি এগুলা কি করেন? আমি এখন স্কুলে লেখাপড়া করি, আর আপনি অনেক বয়স হয়ে গেছে আপনার এখন, আর আমার বাবা তো গরিব, আপনি জানেন না? এই সময় এইগুলা বলা ঠিক না আসলে। আরে তোমার বাপ গরিব হইছে কি হইছে? আমার কি টাকা পয়সা কম আছে? আপনি যা ভাবছেন এটা কোনোদিনও সম্ভব না, বুঝছেন? আর এইসব ফালতু কথা বলার আমার সময় নেই, আমার স্কুলে দেরি হয়ে যেতেছে। গেলাম। আমি এলাম মস্ত মেম্বার। আর বাবার এই কেমনে রাজি করাইতে হইব এটা খুব আমার ভালো করে জানা আছে। আর যদি রাজি না হয় তাহলে আমি জোর কইরা চলে বলে কৌশলে তোমার বাবারে রাজি করানো। ও রহিম সাহেব, কি করতেছেন? ও মেম্বার সাহেব নাকি? কাছে করে লেবু হইছে তো তাই দেখতাছি। শুনেন রহিম মিয়া, আপনার মাইয়া তো অনেক বড় হয়ে গেছে, বিয়া শাদী তো লাগতো না? ও মাইয়া যখন বড় হইছে বেশাদি দেখি, সামনে সময় সিজন আইতাছে, দেখি অন্য ভালো ছেলে হইলে বেশাদি। ভালো ছেলে পাওয়া তো খুব মুশকিল। তাছাড়া আমার বউ অসুস্থ। হে মেম্বার সাহেব, কি বলবার চাইতাছেন পরিষ্কার করে বলেন। আপনার মতি গতি আমি বুঝতাছি না, পরিষ্কার করে বলেন কি বলবার চাইতাছেন। শুনো রহিম মিয়া, তোমার মাইয়া রে আমার কাছে বিয়া দিয়ে দাও। আমার টাকা পয়সার কোনো অভাব নাই। মেম্বার, আমরা গরিব হইতে পারি, টাকা পয়সার দিকে আমাদের কোনো লোভ নাই। আপনার ঘরে একটা বউ আছে, আর আমার মেয়েরা একটা ভালো ছেলের কাছে দেব। শুনো রহিম মিয়া, তোমার মেয়ে রে কিভাবে নেওয়া লাগে ওটা আমার জানা আছে। মেম্বার, পরিজন বোধ আমার মেয়েরে কাইটটা নদীতে ভাসায় দিমু, তাও তোমার মতো মেম্বারের সাথে আমার মেয়েকে কোন নদীতে বেঁধে দিব না। বাবা, কি রে মা, মনটা খারাপ কে? বাবা আমাকে যে মেম্বার সাহেব আছে না, হেনে স্কুলে যাবার সময় আমার না অনেক বাজে কথা বলছে। আরে মারে, দিনকালটা ভালো না, ওই জানোয়ার তো রাস্তা জানোয়ার আবারও শাসায় গেছে। মা কি করবি, তোরে আর লেখাপড়া করাইতাম না মা। বাবা কি বলে এগুলো? না মা, আমি একটা ভালো ছেলে দেখা তোরে বেসায় দেওয়ার মতো, তোরে নিয়ে খুব চিন্তা হয় মা আমার। বাবা আমি এখন বিয়ে করব না, আমি লেখাপড়া করব। মা রে, দেশের পরিস্থিতি তো ভালো না মা, আমরা গরিব মানুষ, বুঝস না। আর ওই মেম্বার জানোয়ার, কোন সময় কোন দুর্ঘটনা ঘটে বয়, তোরে নিয়ে মা আমার অনেক চিন্তা হয়। আমি তোরে একটা গরিবের ছেলে দেখে বেসা দিতে ফেলে মা। বাবা তুমি যেহেতু আমার বিয়ে দিতে চাও, আমি একটা ছেলের পছন্দ করি, তাইলে তুমি ওর সাথে কথা বলে আমার ওর সাথে বিয়ে দিয়ে দাও। ঠিক আছে মা, আমি দেখবাম তোরে নিয়ে আমি ওই ছেলের কাছে যাবো। আচ্ছা বাবা। না বাসায় আছো? না সুমন, তুমি আসছো? শোনো, তোমার আমি তাড়াহুড়ো করে আসতে বলছি হচ্ছে মেম্বারে আমারে হুমকি দিছে, মেম্বারে নাকি আমারে বিয়ে করবে। আমি বাবার কাছে পরে তোমার কথা বলছি যে আমি তোমারে ভালোবাসি। বাবা বলার পরে বাবা বলছে আচ্ছা ঠিক আছে দেখবো না। এখন তোমারে নিয়ে আমি মেম্বারের কাছে যাব, মেম্বারের সাহায্য করার জন্য, এই জন্য তোমারে ডাকছি। এখন চলো আমরা মেম্বারের কাছে যাই।
হ্যাঁ সমস্যা নাই, চলো তুমি যখন বলছো হ্যাঁ চলো চলো। যাবো। মেম্বার সাহেব দাঁড়ান। কি ব্যাপার এই ছেলেকে? এই ছেলেকে আমি ভালোবাসি। আপনি আমাকে বিয়ের কথা বলছিলেন না, আমি বিয়ে তো করব, কিন্তু আপনাকে না, এই ছেলেকে। বুঝছেন? কি বলছো? তোমার মাথা কি ঠিক আছে? শুনেন, আমার মাথা ঠিকই আছে, আপনার মাথা ঠিক নেই। না হলে একটা মেয়ের বসে একটা মেয়েকে কেউ বিয়ের অফার করে এরকম? আর আগামী সপ্তাহে ওর সাথে আমার বিয়ে, যদি এর মধ্যে কোনো ঝামেলা করেন তাহলে আমি আপনার নামে নারী নির্যাতনের মামলা করব। বুঝছেন? কথাটা মাথায় রাখেন। মেম্বার সাহেব, অনেক বয়স হয়েছে আপনার, এখন সময় আছে, ভালো হয়ে যান, নাহলে এলাকার জনগণ নেক্সট টাইম আপনার আর ভোট দিয়ে নির্বাচিত করবে না। মেম্বার সাহেব তাইলে গেলাম, কথাটা মাথায় রাখেন। আর পারলে আগামী সপ্তাহে আমাদের বিয়েতে দাওয়াত খাইতে আইসেন। যাই, চলো।